আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আমি আজকে কিছু কথা বলতাম চাই মিজানুর রহমান আজারি কথার প্রসঙ্গে। ওই দিন একটা মাহফিল করছে না মিজানুর রহমান আজারি। তো ওইখানে যে বলছে যে একদল খাইছে আরেক দল খাবারের জন্য প্রস্তুত হয়ে আছে। তো ঠিকই তো বলছে, কথা কোন দিকে তো ভুল বলে নাই। একদল খাইছে, তো একদল 15 বছর 16 বছর খাইয়ে গেছে না। আরেক দল ইউনূস সরকার বইছে, তারা নির্বাচন চায়। তোরা দেশ সংস্কার না নির্বাচন চাস? হ্যাঁ, আগে তো আমি ইলিয়াসের ভক্ত ছিলাম, ইলিয়াসের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা শুনতাম। হে বাঞ্চত ইলিয়াসও শুরু করছে এরকম। হ্যাঁ, আলেম সমাজ দেখতে পারে না, হ্যাঁ আলেম সমাজ দেখতে পারে না। হ্যাঁ, নানির বোধা বাঞ্চত মানে তো বিএনপির বিপক্ষে কথা গেছে, হ্যাঁ এই জন্য আলেম সমাজ দেখতে পারে না। হ্যাঁ, হ্যাঁ বিএনপি আইলে হ্যাঁ উড়া হ্যাঁ ফুলের মালা দিয়া পরে আসবো দেশ। বাবা রে বাবা, মানে মিজানুর রহমান আজারি আবার আরেক দুদু আছে না, দুদু। এই দুদু কইতেছে, কয় কয় আপনি স্বনামে রাজনীতি করেন। তো বেড়া স্বনামে কি কর তগরে তুল্য কথা কইছে, সব দলের কইছে। স্বাধীনতার পরে তো বাংলাদেশের সব লোক নির্যাতিত। নাইলে আমরা প্রবাস তো টেহা বাড়াই, আমরা ইয়া করি, দেশ উন্নত হয় নাকি এর লেগে? হ্যাঁ, তোরা তো আগে বিএনপি তো আগে 3-4 বার ক্ষমতায় ছিল নাকি? ওই সময় তোরা কার চুলটা ছিঁড়ছস, কার চুল ছিঁড়ছস তোরা? আজকে তোরা এই কথা নিয়ে তোরা একবারে ফালফারে এতদিন। আজারি আজারি আজারির মতো হুজুর নাই। আজারি খুব বিজ্ঞানসম্মত কথা বলে। আজকে আজারি ভালো না, আজকে বিএনপির বিপক্ষে কথা গেছে গা, হ্যাঁ স্বার্থে আঘাত লাগছে। হ্যাঁ কি কয়, তোর বাপে তার একে যে এত বছর কি কয় বিদেশ থাইকা যায়, টাকা আমেরিকা থাইকা যায় ইয়া করতেছে, লন্ডন থাইকা ইয়া করতেছে। কার বাপের টাকা এগুলো? 3-4 বছর ক্ষমতায় ছিল, এই লুটপাট করে নিছে, তারপরে এই টাকা। আগে বিএনপি করতাম। এই যে আজকে দেখেন, এই যে আমার পিছনে, এই যে আমার পিছনে গড়ি বিল্ডিং, এই যে দেখেন আমার পিছনেই হেরাম, এই যে দেখতেছেন আমার পিছনে হেরাম। এই আজকে দেখে কইলাম আমি বিএনপিরে বিএনপিরে যেই লোকেরা স্বার্থের মাঝে আঘাত করলেনি এরকম করে। ওকে ভাই, ধন্যবাদ।